বন্ধুগণ, দেখুন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা রুকু করো এবং সিজদা করো। ওয়া'বুদু রাব্বাকুম, আর তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, তোমরা সৎ কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। পড়েন সুবহানাল্লাহ। এ হচ্ছে আয়াতের সরল অনুবাদ। একত্রিত করলে কি দাঁড়ালো? আল্লাহ বলছেন, ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আলোচ্য আয়াতের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই, আমরা সফল হওয়ার জন্য কয়েকটি বিষয়ের উপরে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি সফল হতে চান? কথা বলেন, সফল হতে চান? সফল মানে কি? সফল মানে হলো কামিয়াব হয়ে যাওয়া। কোন কাজ যখন পরিপূর্ণভাবে আদায় হয় সেটাকে বলে সফলতা পাওয়া। যেমন আপনারা আজকের এই মাহফিল করেছেন, এই মাহফিল যখন শেষ পর্যন্ত এটা এইভাবে ধারাবাহিকভাবে চলবে, আমরা দোয়া মুনাজাত করে বিদায় নিব, বুঝতে হবে এটা সফল হয়েছে। কথা বুঝতে পারছেন? মানুষের জীবনে সকলেরই কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে। কেউ পড়ালেখা করতেছে, আব্বা আম্মার খেয়াল তারে ডাক্তার বানাবে। কারো বাপ মায়ের উদ্দেশ্য তারে ইঞ্জিনিয়ার বানাবে। কারো উদ্দেশ্য হচ্ছে লয়ার বানাবে, উকিল ব্যারিস্টার বানাবে। তো যে উদ্দেশ্য সে নেমেছে সেটা যখন পরিপূর্ণ হয়ে যায়, তার মানে এটা সফল হয়েছে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সুতরাং মানুষের জীবনের, যার সব মানুষেরই কোনো না কোনো স্বপ্ন আছে, সে স্বপ্ন যখন বাস্তবায়ন হয়ে যায়, তার মানে সেটা সফল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, আমি যে তোমাদেরকে সৃষ্টি করছি, আমারও সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য যখন তোমরা বাস্তবায়ন করো, তখন আমি তোমাদেরকে সফলতা দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য আছে না? আল্লাহ কি আমাদেরকে খামোখা বানাইছে? এই যে মোবাইল, এটা যে সৃষ্টি করা হলো, তৈরি করা হলো, এর পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? এটা দিয়ে আপনি এখানে বসে এখান থেকে যেখানে ইচ্ছা সেখানে কথা বলতে পারবেন। এটা দিয়ে আপনি এখন বসে বিভিন্ন সফটওয়্যার আছে, দুনিয়ার যত খবরাখবর আপনি শুনতে চান সব দেখতে পারবেন। তো এটাকে প্রযুক্তিগতভাবে সেইভাবে এটারে তৈরি করা হয়েছে। এটার কাজই হলো আপনাকে মেসেজ দেওয়া এবং একজনের সাথে আরেকজনের সম্পর্ক স্থাপন করে দেওয়া, একজন আরেকজনকে কাছে এনে দেওয়া। লোকটা আছে আমেরিকায়, আপনি আছেন বাংলাদেশে, বিশাল দূরত্ব, এখন এখানে রাত সেখানে দিন, কিন্তু এখন আপনি তার সঙ্গে কথা বলতে চান, তারে দেখতে চান। এটা আপনাকে এত নিকটে নিয়ে যাবে, উনি দেখবে আপনি আছেন বাংলাদেশে, উনি আছে আমেরিকায়, এখান থেকে সেখানে যেতে কয়েক লক্ষ টাকার দরকার, কিন্তু মুহূর্তের ভেতরে আমেরিকাতে লোকটা আপনারে দেখবে, আপনি আছেন বাংলাদেশে, চলে গেলেন আমেরিকায়। আপনার ছেলে আছে আমেরিকায়, আপনি বাংলাদেশে, মোবাইলটা অন করছেন, ইমো অথবা হোয়াটসঅ্যাপে ঢুকে যান, কল দিয়ে দেন, দেখবেন মুহূর্তের ভেতরে আমেরিকার ছেলে বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এটার উদ্দেশ্য কি? আপনাদেরকে কাছে নিয়ে আসে, নিকটে নিয়ে আসে। এই জন্য এটা তৈরি করা হয়েছে। আমাদের হাতে যে ঘড়ি আছে, উদ্দেশ্য কি? সময় দেখবো, সময় দেখে আমরা কাজ করবো, এই উদ্দেশ্যে এটা বানানো হয়েছে। এটা স্টাইলের জন্য বানানো হয়, যে আপনি হাতে লাগায় রাখবেন, একটা স্টাইল করবেন না। এটার পেছনে কি আছে? উদ্দেশ্য আছে। এই যে মাইক আমাদের সামনে আছে, এটার পেছনে একটা উদ্দেশ্য আছে। আমরা এখানে কথা বলছি, সেখানে সাউন্ড শোনা যাচ্ছে। এটা এমনি এমনি বানায় নাই, এটা বানানোর পেছনে তার উদ্দেশ্য আছে। এটা মানুষ ভাড়া নেবে, এটাতে কথা বলবে, তার প্রফিট হবে, ইনকাম হবে। না হলে সে এটা খামোখা বানায় এটার পেছনে ইনভেস্ট করার কোনো মানই হয় না। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তারও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে খামোখা তৈরি করি নাই, আমি তোমাদেরকে খামোখা বানাই নাই। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে এবং তোমাদের সাথে জিন জাতি, এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবে, তিনি কে? তার মানে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন।
এখন যদি আমরা আল্লাহর গোলামি করি, আমরা যদি আল্লাহর দাসত্ব করি, আল্লাহর ইবাদত করি, তাহলেই বোঝা যাবে আমরা সফল কাম হয়েছি। আর আল্লাহর ইবাদত করবে যারা, আল্লাহর গোলামি করবে যারা, সফল কাম হবে তারা, সফল কাম হবে যারা, জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত যখন আমরা করব তখন আমরা কি হব? সফল। আমরা কি হব? সফল। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, যদি তোমরা সফল হতে চাও, যদি তোমরা নিজেদেরকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাও, আমি যে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য যদি তোমরা হাসিল করতে চাও, তাহলে আমার বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। পড়েন আল্লাহু আকবার। আমার বান্দারা, ঈমানদারেরা, মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানে হে, আর বললেন আল্লাযীনা আমানু, তার মানে হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা। ঈমানদার কারা, মুমিন কারা তা আমাদেরকে জানা দরকার। আমাদের বাড়ির পাশে বহু ঈমান আলী আছে, আছে না? মুমিন নামে লোক আছে না নাই? ওদের কথা বলা হচ্ছে নাকি? ঈমান আলী, এমন অনেক ঈমান আলী আছে, ঈমান আলীর যে কবে ঈমান গেছে ঈমান আলী তা নিজেই জানে না। কারণ মসজিদে আজান হয়, ঈমান আলী মসজিদে আসে না, মসজিদে আজান হয়ে যায়, মুমিন নামে লোকটা মসজিদে আসে না, আজান হয়, নামাজও পড়ে না, অথচ বাপ তার নাম রেখেছে বড় মায়া করে, বড় দয়া করে মুমিন নাম রাখছে। মনে মনে ভাবছিল হয়তো ছেলেটা বড় হয়ে মুমিনের গুণান্বিত হবে। আব্বা তার সন্তানের নাম রেখেছে ঈমান আলী, উদ্দেশ্য হলো বড় হওয়ার পরে হয়তো এই নামের উসিলায় আমার সন্তানটা আল্লাহর গোলাম হবে, ঈমানের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, বহু ঈমান আলী, বহু মুমিন, ওরা শুধু নামে ঈমান আলী আর মুমিন আছে কিন্তু কামেতে নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাদের কথা বলছেন না এখানে আল্লাহ। যাদেরকে উদ্দেশ্য করে বললেন তারা হলো ওই সমস্ত লোকেরা যারা পড়েছেন লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই কথা যারা মুখে উচ্চারণ করলেন আর অন্তরে যারা বিশ্বাস করলেন, স্বীকৃতি দিলেন আল্লাহর ভাষায়, রাসূলুল্লাহর ভাষায়, তারা হলেন মুমিন। তার মানে আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহ যা দিয়েছেন তা মনে প্রাণে মেনে নেওয়ার নামই হলো মুমিন। নাম কি? সবাই বলেন নাম কি? মুমিন। তাহলে আমাদের যার যত নাম আছে, কারো নাম আব্দুল্লাহ, কারো নাম আব্দুর রহমান, কারো নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, বহু নাম আছে আমাদের, কিন্তু যত নামই আছে আমাদের মূল একটা নাম আছে, সেটা হয় মুমিন অথবা মুসলমান। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন এবং মুসলমান দুইটা কিন্তু আবার আলাদা আলাদা বিষয়। আমার বন্ধুগণ, মুমিন কারে বলে? বললাম তো এখন, যারা কালেমা পড়লো, এই কালেমার উপরে যারা বিশ্বাস করলো তারা কি? মুমিন। এবার মুসলমান কারে কয়? মুসলমান বলা হয় তারে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা মেনে নাও, নবী যা করতে নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। তার মানে রাসূলুল্লাহর দেখানো সমস্ত পথ যদি আমরা মেনে নেই, আল্লাহর যদি একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করি, যখন আমরা হালালকে হালাল মেনে গ্রহণ করব, হারামকে হারাম মেনে বর্জন করব, আল্লাহর ফরজ ইবাদতগুলো আমরা সঠিকভাবে আদায় করব, গুনাহ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব, তখন মুমিন থেকে আমরা মুসলমানে রূপান্তরিত হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এই যারা কালেমা পড়েছেন মুখে, অন্তরে যারা বিশ্বাস করেছেন, আল্লাহ পাক তাদেরকে বলছেন, ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, ও
ও ইমানদারেরা শোনো, যদি সফল হতে চাও, জীবনটারে যদি সফলতা দিয়া পরিপূর্ণ করতে চাও, আমানুর কাউ ওয়াসজুদু, রুকু করো এবং সেজদা করো, রুকু করো এবং সেজদা করো। আমার বন্ধুগণ, তার মানে এখানে যে রুকু এবং সেজদা দুটো করার জন্য বলা হয়েছে, এর মূল একটা উদ্দেশ্য আছে। এখানে রুকু এবং সেজদা দিয়া উদ্দেশ্য হচ্ছে নামাজ। উদ্দেশ্য কি? সবাই বলেন, উদ্দেশ্য কি? নামাজ ছাড়া অন্য কোনো জায়গায় রুকু আছে? সেজদা আছে। যেমন আপনি একটা সেজদার আয়াত পড়লেন, সেজদা দিতে পারেন, এবং আল্লাহকে খুশি করার জন্য আপনি চাইলে সেজদা দিতে পারেন। কিন্তু রুকুটা কোথায় হয়? কথা বলে না। রুকুটা কোথায়? নামাজে। তার মানে আল্লাহ তাআলা বলছেন, যদি সফল হতে চাও রুকু এবং সেজদা দাও, মানে নামাজ আদায় করো, রুকু করো, সেজদা করো, এই দুইটার মাঝেই সফলতা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, দেখুন এই কথাটা কোরআনুল কারীমের সূরা বাকারার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় বান্দাদেরকে জানায় দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, আর সম্পদ থাকলে পরে তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। সুবহানাল্লাহ, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে নামাজ পড়ো খালি এমনি না, জামাতবদ্ধ হয়ে, যারা রুকুতে যাচ্ছে তাদের সঙ্গে তোমরাও রুকুতে যাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পেছনে একটা কারণও আছে। আচ্ছা, আপনারা কেউ মনে করেন ইমাম সাহেবের পেছনে এসে নামাজ ধরলেন, এসে দেখলেন যে ইমাম সাহেব রুকুতে আছে। কোথায় আছে? রুকুতে, জামাত চলতেছে। এখন আপনি আয়েশা কি করলেন? আল্লাহু আকবার বলে কোথায় যাবেন? কথা বলে না। কোথায় যাবেন? রুকুতে। আপনি কিন্তু সূরা ফাতিহাও পড়েন নাই, ইমাম যে পড়ছে তাও শুনেন না, ইমাম যে কেরাত পড়লো আপনি তাও শুনেন না। কিন্তু এই যে রুকুটা দিয়েছেন, এই রুকু দেওয়ার পরে ইমাম সাহেব যখন সালাম ফেরাবে, আপনি কি আবার পুনরায় ওই রাকাতটা কি পড়া লাগবে? একজন মনে হয় বলছে লাগবে। পড়া লাগবে। ইমামের সাথে যদি আপনি রুকুতে যায় একবার যদি সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে পারেন, তাহলে আপনি ওই রাকাতের পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা আর পড়া লাগবে না। তবে হ্যাঁ, রুকু যদি না পান, আবার অনেকে আছে ইমাম রুকু থেকে উঠে গেছে, উনি আল্লাহু আকবার বলে রুকুতে যায়, নিজে নিজে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার মারে, বাইরে আবার দাঁড়ায় তিনি মনে করতেছেন তিনি নামাজ ওই রাকাত পেয়ে গেছেন। না, এটা ভুল, নামাজ হয় নাই আপনার। আবার অনেক এমন আছে সেজদা দিয়া মনে করে যে তিনি নামাজটা পুরো রাকাতটা পেয়ে গেছেন, পরবর্তীতে উনি ওই রাকাত আর পড়েন না। খবরদার, এটা করা যাবে না। ইমামের সঙ্গে রুকুতে ইমাম যতক্ষণ আছে, যতক্ষণ সামিয়া আল্লাহ শব্দ শোনা যাচ্ছে না, ততক্ষণের ভেতরে যদি একবার সুবহানা রাব্বিয়াল আযীম আদায় করতে পারলে ওই রাকাত আপনি পরিপূর্ণ পেয়ে গেলেন, তার পড়তে হবে না। সুবহানাল্লাহ বলেন। আর যদি শুধু সেজদা পান, রুকু পান নাই, তাহলে আপনাকে ওই রাকাত আবার ইমাম সাহেব সালাম ফেরানোর পরে দাঁড়ায়া আবার আদায় করতে হবে। আমার বন্ধুগণ, তার মানে রুকু করার মূল কথা আল্লাহ যে বললেন, হে ঈমানদারেরা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে তোমরা নামাজীদের সঙ্গে নামাজ আদায় করো। আর নামাজীদের সঙ্গে নামাজ আদায় করার নামই হলো নামাজ প্রতিষ্ঠা করা অথবা কায়েম করা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে পূর্বের আয়াত যেটা থেকে আমরা আলোচনা করছি, সেখানে আল্লাহ কি বললেন? পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, ঈমানদারেরা তোমরা রুকু করো এবং সিজদা করো। তার মানে তোমরা নামাজ আদায় করো। আমার বন্ধুগণ, রুকু এবং সিজদা এটা মোটেও কোনো ছোটখাটো জিনিস নয়। রুকু এবং সিজদা আল্লাহর দরবারে সব চাইতে শ্রেষ্ঠতম একটা ইবাদতের নাম। বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার নিকটে পৌঁছায়া যায়। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর নিকটে পৌঁছায়া যাও। সুবহানাল্লাহ বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দার অন্তরের কানেক্টেড সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে লেগে যায়। বান্দা যখন রুকুতে সিজদায় যায়, তখন বান্দা আল্লাহর নিকটবর্তী পৌঁছায় যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দার আর আল্লাহর ভেতরে কোনো দূরত্ব তখন থাকে না।
এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকসিরুদ দুআ, তোমরা যখন সিজদায় যাবা তখন তোমরা বেশি বেশি দোয়া করো, কারণ তুমি আল্লাহর কাছে আসো, খুব নিকটে আসো। সিজদায় থেকে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহ কবুল করে নেন, সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতরা যখন বিপদে পড়বে, বিশাল সূর্যটা মাথার সন্নিকটে এসে যাবে, সূর্যের তাপে মানুষের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। কারো বা শরীর থেকে ঘাম বেরোতে বেরোতে টাকনো পর্যন্ত ডুবে যাবে, কারো বা পায়ের আপনার হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ঘামের ভেতরে ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ঘাম এসে যাবে। রাসূলুল্লাহ বলেছেন কারো বা নাকের ডগায় ঘাম এসে লাগামের মতো বেষ্টনী দিয়ে থাকবে। ওই কঠিন মুহূর্তে উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে, পাগলের মতো খুঁজতে থাকবে কে আমাদের জন্য সুপারিশ করবে। আজকের এই কঠিন দিনে কে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে? জমিনটা তামা হয়ে আছে, তামা বুঝেন তো, কথা কয় না, তামা বুঝেন? তামার উপরে যদি কোনো ধরনের আগুন দিয়া গরম উত্তপ্ত কোনো কিছু যদি রেখে দেওয়া হয়, ওই তামা ঠান্ডা হয় না, গরম হয়? ওই তামার উপরে পা দেওয়া যাবে? হাত দেওয়া যাবে? দিলে কি হবে? পড়ে যাবে। সূর্যের তাপে জমিন তামা হয়ে গেছে, তার মানে জমিন অত্যন্ত গরম হয়ে আছে, তামার মতো গরম হয়ে আছে। এই জমিনের উপরে দাঁড়িয়ে থাকাটা মোটেও সহজ নয়, পা গুলো পড়ে যাচ্ছে। মানুষজন পাগলের মতো দৌড়াতে শুরু করবে, কারুবা মাথার মগজগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষ হয়ে যাবে পাগলের মতো। কে বাঁচাবে আজ আমাদেরকে? খুঁজতে থাকবে কে আমাদের জন্য সুপারিশ করবে। এই কঠিন বিপদ থেকে কে আমাদেরকে বাঁচাবে? সকলেই বলবে এক কাজ করো, চলো আমরা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাই, তিনি তো আমাদের প্রথম পিতা, যার কারণে আমরা দুনিয়া দেখেছি। চলো আমরা আমাদের আব্বার কাছে চলে যাই, নিশ্চয়ই তিনি তার সন্তানদেরকে মোটেও নিরাশ করবেন না। চলো আমরা আদমের কাছে যাই। লোকেরা চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবে আব্বা, আপনার কারণে আমরা দুনিয়ায় এসেছি, আমাদের বাবা, আমরা আপনার সন্তান, আমরা বড্ড বিপদে পড়েছি, আমরা বড্ড মুসিবতে পড়ে গেছি। সূর্যের তাপ আমাদের সহ্য হয় না, জমিন থেকে যে উত্তপ্ত গরম বেরোচ্ছে পা রাখতে পারি না, দয়া করে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব নয়, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। যদিও তোমরা আমার সন্তান, তোমাদের জন্য আমার মায়া হয়, কিছুই করতে পারলাম না, এই জন্য দুঃখ প্রকাশ করবেন আর বলবেন, কারণ আমি নিজে আজ আমার রবের ভয় অস্থির হয়ে আছি। আল্লাহ যদি আমারে পাকড়াও করে আর জিজ্ঞাসা করে, আমি যাব তোমাদের জন্য সুপারিশ করতে। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, আদম তোমার না আমি বলেছিলাম ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের নিকটবর্তী হয়েও না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আমি না তোমার নিষেধ করছিলাম ওই গাছের কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবে। কেন গিয়েছো? যদি আজ আল্লাহ আমার এই প্রশ্ন করে আমি কি জবাব দেব? তাই হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারলাম না, যাও তোমরা মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন, হযরত মুসা আলাইহিস সালাম একই রকমের জবাব দিবেন। তিনিও বলবেন, আমি আজ তোমাদের জন্য কিছুই করতে পারলাম না, কারণ আমি নিজেই ভয়ে আছি, না জানি আজ আমার কি অবস্থা হয়। যাও তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একই রকম কথা বলবেন। এইভাবে বিভিন্ন নবীদের কাছে যেতে যেতে সর্বশেষ লোকেরা আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি জিজ্ঞাসা করবেন, কি হয়েছে তোমার? লোকেরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহ আপনারে পছন্দ করে বন্ধু বানিয়েছেন, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই, আপনি এই মহা মুসিবত থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন, দয়া করে আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাইরেক্ট আল্লাহর দরবারে সুপারিশ করবেন না, বরং সঙ্গে সঙ্গে নবীজি সেজদায় চলে যাবে। কোথায় যাবেন? সবাই বলেন কোথায়? কারণ সেজদায় গেলে আল্লাহ দূরে থাকে না নিকটে থাকে? যদিও রাসূলুল্লাহর
আসনটা আল্লাহর আরশে আজিমের পাশেই অবস্থিত। মাকামান মাহমুদা, আল্লাহ তার নবীর জন্য কিয়ামতের ময়দানে স্পেশাল একটা আসন বানায় দিবেন। রাসূলুল্লাহ সেই আসনে থাকবেন। উম্মতেরা যখন আসবে কান্না করবে, উম্মত যখন ব্যস্ত হয়ে যাবে, রাসূলুল্লাহ উম্মতদেরকে বাঁচানোর জন্য তিনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়া নবীজি আল্লাহর দরবারে কাঁদবেন আর দোয়া করবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। নবীজি যখন এইভাবে করে উম্মতের জন্য কাঁদবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, নবী কাঁদেন কেন? আজ তো আপনার কান্না করার দিন না, মাথা উঠান। নবীজি কাঁদতেই থাকবেন। নবীজি বারবার বলবেন, আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলবেন, উম্মতের কি হয়েছে আপনি বলেন। নবীজি বলবেন, আমার উম্মত। আল্লাহ বলবেন, নবী আপনার উম্মতের কি চাই আমার বলেন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবীজি যখন এইভাবে বলতেই থাকবেন, আল্লাহ পাক বলবেন, নবী মন খারাপ করবেন না, কান্না করবেন না, মাথা উঠান, উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। কোথায় গিয়া? কোথায়? সিজদায়। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা সেই সিজদা দিতে রাজি না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিছু মুসল্লি এমন আছে মাঝে মধ্যে মসজিদে আসে, আজ তো জুমার দিন, জুমার দিন মসজিদে মুসল্লির জায়গা হয় না, মসজিদে একখান পাঁচতলা করে রাখছে, আছে না এরকম? ফজরের সময় দেখবেন যে মসজিদের এক কাদারই মুসল্লি নাই। জিজ্ঞাসা করেন, এত বড় মসজিদ, মুসল্লি কই? জুমার দিন তো এই পাঁচতলাতেও জায়গা দিতে পারি না, আছে না এরকম? আরে খালি জুমাটা আল্লাহ ফরজ করছে না, কথা কয় না, খালি জুমাটা ফরজ করছে, তাও জুমার নামাজে যে আসে পেছনে থাকে, বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। ইমাম সাহেব খুতবা শেষ করার পরে ভেতরে ঢুইকা কোন রকম 2 রাকাত পইরা সেজদাটা দিয়া সালাম ফেরানোর দেরি, মুসল্লির ঘাড়ের উপর দিয়ে লাভ জাপ দিয়ে বের হইতে দেরি হয়নি। মনে হয় যে সে এখন জেলখানা থেকে বেরোচ্ছে, ঠিক কিনা? আরে এটা তো মুসলমানের স্বভাব নয়, এটা তো মুমিনের স্বভাব নয়। আবার কিছু কিছু আছে নামাজ পড়ে, ওর নামাজ দেখলে মনে হয় যে মসজিদে কেন আসছে আল্লাহই ভালো জানে। সেজদা একটা দেয়, পরেরটা দেওয়ার জন্য তৈরি থাকে। আল্লাহু আকবার বলে মাথা ঠিক মতো সোজাই করে না, সোজা হয়ে বসে না, আরেকটা মেরে দেয়, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরকম মুসল্লি তো আপনাদের মসজিদে একসাথে নাই। রাসূলুল্লাহ এদের ব্যাপারে কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, সবচাইতে বড় চোর হলো সেই চোর যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজে আবার কি করে চুরি করে? নবীজি বললেন, যারা রুকু এবং সেজদাগুলো তাড়াহুড়ো করে আদায় করে, ঠিক মতো আদায় করে না। রাসূলুল্লাহ বললেন, এরা হলো শুধু চোর না, পৃথিবীর বড় চোর। একটা মানুষ আপনার মোবাইল চুরি করছে, মানিব্যাগ চুরি করছে, জুতা চুরি করছে, আপনার ঘরে শীত কাইটা ভেতরে ঢুইকা সম্পদ চুরি করছে, ওটা চোর। কিন্তু এর চাইতে বড় চোর হলো যে নামাজের ভেতরে রুকু এবং সেজদায় তাড়াহুড়ো করছে। কথা আমার না রাসূলুল্লাহ? কথা বলেন, আমার না রাসূলুল্লাহ? তাহলে রুকু এবং সেজদায় তাড়াহুড়ো করা যাবে? কেউ কেউ বলবে, হুজুর আপনি রুকু সেজদায় তাড়াহুড়োর কথা কোন, এই জন্যই তো আমরা মসজিদে যাই নামাজ পড়ি, কারণ আমরা চোর হবো কেন? কি আঙ্কেল, আমরা চোর হবো কেন? এই জন্য মসজিদেও যাই না, নামাজও পড়ি না। এখন যারা তাড়াহুড়ো করে সেজদা দিয়ে সে চোর হয়েছে, যেটা বলে যে আমি মসজিদে যাই না এই জন্য নামাজই পড়ি না, ওইটা হইলো ডাকাত। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, যারা নামাজ পড়েই না তারা কি? সবাই বলেন কি? আমি বলবো না, আপনারা বলেন কি? এখন আপনারা কি ডাকাত হবেন না চোর হবেন? না, উত্তর ঠিকই দিছে। আপনারা তাইলে চোরও হবেন না, ডাকাতও হবেন না, কি হবেন? মুমিন। কি হবেন? মুমিন। যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন, মুমিন তো সফল হয়েছে, আর সফল মুমিন তো তারাই যারা নামাজে দাঁড়ালে বিনয়ী হয়ে যায়,
বিনয়ের সঙ্গে রুকু এবং সিজদাগুলো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সবল মুমিন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের নামাজ হবে কিসের সাথে? বিনয়তার সঙ্গে। কিসের সঙ্গে? তাহলে নামাজ পড়তে আসছেন, কষ্ট করে আসছেন, তাড়াহুড়ো করে সিজদা দেবেন? কথা বলে না দেবেন? গতকাল এক জায়গায় মাহফিলে গেলাম। গতকাল মাহফিল মাগরিবের পরে একটা ছিল, আবার রাতে একটা ছিল। তো আমার একটু বিলম্ব হলো যেতে, দ্বিতীয়টা ধরতে। তো সেখানে একজন আসছিল, তারে বললাম যে ইমামতি করেন। তো তিনি ইমামতি করতে দাঁড়ালেন। উনি যখন সেজদা প্রথমটা দিয়ে দ্বিতীয়টা দিচ্ছে, আমি যাই একবার সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারি না। আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ না জানি আমি সেজদায় যেতে যেতে উনি কোন আবার উঠে যায় কিনা। কিছু কিছু ইমাম এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওনার জোহরের নামাজ পড়তে 3 মিনিটই যথেষ্ট। বড় আশ্চর্যের আরেকটা ঘটনা বলি। গত 3-4 দিন আগে দাগনভূঞাতে এক মসজিদে আমি নামাজ পড়তেছিলাম। সম্ভবত নামাজটা হবে জোহরের নামাজ। তা আমি 2 রাকাত পাইনি। আমার 2 রাকাত পড়তে পড়তে উনি আমার সঙ্গে দাঁড়ালেন। উনি আমার সঙ্গে 2 রাকাতও পড়লেন, পাশাপাশি উনিও 2 রাকাত পান নাই, উনিও 2 রাকাত পড়লেন, পাশাপাশি পরবর্তী সুন্নাতও পড়ে ফেলছে। কিন্তু আমার এখনো 2 রাকাত শেষ হয়নি। উনি অপেক্ষায় আছে, আমি কেন সালাম ফিরাইতেছি না, উনি তো বেরোতে পারতেছেন। এই জাতীয় কিছু মুসল্লি আছে না? আমি চিন্তা করলাম, আহারে কি নামাজ পড়লো সে। নামাজ তো এমন একটা ইবাদত যেটার সঙ্গে বান্দার আর আল্লাহর সাথে কানেক্টেড সম্পর্ক লেগে যায়, ঠিক কিনা? বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন ডাইরেক্ট আল্লাহ তার বান্দার সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ। কোন কি বলেন? আপনি যখন নামাজে দাঁড়ায় পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন পড়েন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার মহত্ব প্রকাশ করেছে। আপনি যখন পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন মানজাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্বের স্বীকার করেছে। আপনি যখন পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক তখন জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর আমার বান্দার ভেতরে সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। আপনি বললেন আল্লাহ আমি তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কয় এটা তো বান্দার আর আল্লাহ সম্পর্কে এমনই হয়। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে যখন আপনি এবার পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়েন আমিন। আপনি যখন ওয়ালাদ-দাল্লিন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে, যখন ওয়ালাদ-দাল্লিন বলেন আসমানের একদল ফেরেশতা বলে আমিন। এই জন্য ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করবে পেছনে মুসল্লিরা কি পড়বে? আমিন। জোরে না আস্তে? কেউ বলছে জোরে, কেউ বলছে আস্তে। এখন করবো ঠিক মারামারির অবস্থা তৈরি করছেন না মসজিদগুলোতে? এখন আমিন আস্তে বলা জোরে বলা নিয়ে কিলাকিলি শুনছি। তুই জোরে গলি গে, আরেকজন কতি আস্তে গলি গে, আছে না এরকম? না, এই নিয়ে কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই, কোনো ফাসাদ নাই, মধ্যম পন্থা। কোনটা হইছে? জোরও না আসতেও না, মাঝখানে আছে, কোনো অসুবিধা নেই। আপনি যদি আমিন আসতে বলেন আল্লাহ শুনবে না? কথা বলেন না কেন? শুনবে না? সুতরাং কেউ যদি আমিন জোরে বলার অভ্যস্ত বলুক, অসুবিধা নেই, সেটার ব্যাপারেও দলিল আছে। কেউ যদি আসতে বলে সেটার ব্যাপারেও দলিল আছে, কোনো অসুবিধা নেই। তবে আমিনটা বলবেন। আমিন বললে কি হবে? রাসূলুল্লাহ বলেছেন আসমানের ফেরেশতারা তোমাদের সঙ্গে আমিন বলে। যদি পেছনের মুসল্লির আমিন আর ফেরেশতার আমিনের সঙ্গে মিলে যায়, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, কেন আমিন বলবেন? কেন ফেরেশতারা আমিন বলে? আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়ে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ মাঝখানে সে যত দোয়া করছে সবগুলো তার জন্য কবুল করে নেন। পড়েন সুবহানাল্লাহ।
এর জন্য নামাজে দাঁড়ালে বান্দার সাথে সম্পর্ক কার হয়? আরো জোরে বলেন কার? এর জন্য রাসূলুল্লাহ বলেছেন as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ মুমিনের জন্য কি? মেরাজ মানে কি জানেন? সাক্ষাৎ। মেরাজ মানে কি? এটা কোন মাস? রজব মাস। কোন মাস? এই মাসে রাসূলুল্লাহ মেরাজ করেছেন, আজকের এই রাতে। সুবহানাল্লাহ বলেন না? এটাই মেরাজের রাত। এই রাতে রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন। মেরাজ করার জন্য রাসূল কোথায় গেছেন? কোথায় জানে না? বলেন না একজনে। আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। কে নিয়ে গেলেন? কোন বিমান ছিল? হেলিকপ্টার? রকেট? এখন যাদের কাছে রকেট আছে ওরা এই রকেট দিয়ে চাঁদের দেশে পর্যন্ত যেতে সক্ষম হয়েছে, কিন্তু আসমান পর্যন্ত এখনো যেতে পারে না, পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ জমিন থেকে আসমান পর্যন্ত যেতে 500 বছরের রাস্তা। কত বছরের? এই রকম একখানা আসমান নয়, 7টা আছে, এক একটার দূরত্ব 500 বছর করে। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর কোন বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, বর্তমান সময় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বিজ্ঞানী বলে যাদেরকে গবেষণা করার জন্য ধরে নেওয়া হয়, ওরা হলো নাসার বিজ্ঞানী। ওই নাসার বিজ্ঞানী ওরা চাঁদের দেশ পর্যন্ত যেতে সক্ষম হয়েছে। মাঝে মধ্যে দেখি বিভিন্ন খবরে আসে ওরা নাকি চাঁদের দেশে বাড়ি বানানোর স্বপ্ন দেখতেছে, কেউ নাকি জায়গা কিনতেছে। আমি জিজ্ঞাসা করি পয়সা কারে দিয়েছে? চাঁদের দেশে জায়গা দখল করতেছে, বাড়ি কিনতেছে, জায়গা কিনতেছে, ওইখানে নাকি পয়সা দিল কারে? শয়তানির আর জায়গা নাই। পাগল যখন হয় তখন এরকম আউল পাউল কথা বলে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরা চাঁদের দেশ পর্যন্ত যেতে কয়েক লক্ষ, মিলিয়ন, বিলিয়ন ডলার তাদেরকে খরচ করতে হয়। এরপরে কেউ যায় বেঁচে ফিরে আসে, কেউ বা লাশ হয়ে যায়, হারিয়ে যায়, কোথায় অস্তিত্ব চলে গিয়েছে খুঁজেও পাওয়া যায় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে শুধু চাঁদের দেশ নয়, তিনি দুনিয়ার প্রথম আসমান যেটা 500 বছরের রাস্তা, এক পলকে তিনি তা অতিক্রম করেছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তিনি মহামান্বিত, তিনি সর্বশ্রেষ্ঠ, যিনি তার এক বান্দাকে রাতের কোন এক অংশে তিনি তাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। তৎকালীন সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বর্তমান জেরুজালেম, ফিলিস্তিনের ওই মসজিদে আকসা, আর অন্যদিকে আরবের সেই বাইতুল্লাহ, এখান থেকে সেখানে যেতে 1 মাসের সময় লাগতো। কত মাসের? 1 মাস। এক রাতের কোন এক অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তিনি ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসার ভেতরে 1 মুহূর্তের ভেতরে 1 মাসের রাস্তা অতিক্রম করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে রাসূলুল্লাহ গেলেন, ইমামতি করলেন, সমস্ত নবীরা রাসূলুল্লাহর পেছনে দাঁড়ায় নামাজ আদায় করলো। এই জন্য রাসূলুল্লাহর নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পড়েন সুবহানাল্লাহ। তিনি সব নবীদের ইমাম, সব নবীদের নেতা। পড়েন সুবহানাল্লাহ। সেখান থেকে আবার নতুন এক যাত্রা শুরু হয়েছে, আরশে আজিমের দিকে তিনি রওনা হয়েছে। আমার বন্ধুগণ, দুনিয়ার কোন রকেট, দুনিয়ার কোন বিমান, দুনিয়ার কোন হেলিকপ্টার, কোন কিছুর কোন যান্ত্রিক কোন জিনিসের প্রয়োজন পড়ে নাই। আল্লাহ শুধু ইচ্ছে করেছেন তিনি তার রাসূলকে নিয়ে যাবেন, আরশে আজিমের মেহমান বানাবেন। আল্লাহর ইচ্ছাটাই যথেষ্ট। আল্লাহ হলেন সেই ব্যক্তি, তিনি যদি কোনো কিছু করার ইচ্ছে করেন তিনি শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুবহানাল্লাহ। খালি বলার দেরি, খালি কি আদেশ করলেই হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন? তিনি তার নবীকে, তার বন্ধুকে মেরাজ করালেন, রাসূলুল্লাহকে তিনি মেহমান বানালেন তার আরশে আজিমের।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে 500 বছরের রাস্তা এক মুহূর্তের ভিতর অতিক্রম করলেন। সেখান থেকে আল্লাহ পাক প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে সপ্তম, ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তিনি মেহমান হয়ে উপস্থিত হয়ে গেলেন। সেখানে আল্লাহ পাক তার রাসূলের সঙ্গে অনেক কথা বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহার কাছে, তার পাশেই জান্নাতুল মাওয়া অবস্থিত। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ যখন সেখানে গেলেন, আল্লাহ তার নবীর সঙ্গে অসংখ্য কথা বললেন। নবীজি যখন ফেরত আসবেন, আসার সময় আল্লাহ পাক তার বান্দার জন্য কিছু হাদিয়া দিলেন। কি দিলেন? হাদিয়া দিলেন। রাসূলুল্লাহ হাদিয়া পেয়ে খুশি না বেজার? রাসূলুল্লাহকে হাদিয়া দেওয়া হলো উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন তিনি রওনা হলেন, প্রতিমধ্যে আসমানে সাক্ষাৎ হয়ে গেল হযরত মুসা আলাইহিস সালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আপনি যে দুনিয়ায় যাচ্ছেন, আল্লাহ কি আপনার উম্মতের জন্য কোনো কিছু দিয়েছে? কোনো হাদিয়া তওবা দিয়েছে? কয় হ্যাঁ দিয়েছে। তো কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ। নবীজি খুব খুশি। হযরত মুসা বললেন, আল্লাহর হাবিব, আপনি আবার ফিরে যান, আপনি আপনার রবকে বলেন তিনি যেন একটু কমায়া দেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ দারুণ খুশি। বেশি দিলে সবাই খুশি, অল্পতে কেউই খুশি হয় না, ঠিক কিনা? যার কাছে যা আছে আরেকটু যদি পায় তাহলে সে বেশি খুশি হয়ে যায়। আমার বন্ধুগণ, এর জন্য মাঝে মধ্যে বকশিশ দিলে যারা কাজ করে ওরা একটু বেশি উৎসাহিত হয় যে আমার মাঝে মধ্যে বকশিশ দেয়। বকশিশ এরকম আল্লাহও দেন। সুবহানাল্লাহ। যেমন আপনি যখন কোরআন পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কোরআনের একটা হরফ পড়ে, ফালাহু হাসানা, আল্লাহ তারে একটা নেকি দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এটারে গ্রেড মার্ক দিয়া, এটাকে বকশিশ আকারে দিয়া আল্লাহ পাক 10 নেকি বানায়। সুবহানাল্লাহ। পড়ছেন এক হরফ, পাওয়ার কথা এক নেকি, আল্লাহ এটার সাথে বকশিশ ঘোষণা করেন 10 নেকি। সুবহানাল্লাহ। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি খুব খুশি। কেন খুশি? কারণ আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী, আপনি আমার সঙ্গে মেরাজ করার জন্য জীবনে একবার আমি আপনাকে নিয়ে এসেছি জমিন থেকে আরশে আজিম। আপনি শুনে রাখেন, আপনার উম্মতেরা ওরা যদি নামাজে দাঁড়ায় যায়, আমি আল্লাহ তাদের সামনে প্রতিদিন দাঁড়ায় যাব। ওরা যখন নামাজে দাঁড়াবে আমার সঙ্গে তাদের মেরাজ হয়ে যাবে। তার মানে বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে 50 বার, আল্লাহ আসবেন তার সামনে 50 বার। তার মানে রাসূলুল্লাহর উম্মত যখন নামাজে দাঁড়াবে আল্লাহর সঙ্গে তার মেরাজ হয়ে যাবে। নবীজি যে হাদিসটা বলেছেন, as-salatu mi'rajul mu'minin, মুমিনের জন্য আল্লাহর সঙ্গে মেরাজ যেটা, সেটার নাম, কথা কয় না, সেটার নাম কয় মেরাজ, সেটার নাম নামাজ। সেটার নাম কি? এত অমনোযোগ হইলে হবে না। আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজ মুমিনের, কয় না, নামাজ মুমিনের মেরাজ, নামাজ মুমিনের, আরো জোরে বলেন, নামাজ মুমিনের। নামাজে যখন মুমিন দাঁড়ায় আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যায়। রাসূলুল্লাহ মেরাজ করার জন্য গেলেন আরশে আজিমে। এক একটা আসমান দুনিয়া থেকে 500 বছরের করে রাস্তা, একটা থেকে আরেকটার দূরত্ব 500 বছর। বান্দা যখন নামাজে দাঁড়া যায় আল্লাহ নিজেই তার বান্দার কাছে এসে যান। বান্দা কষ্ট করে যেতে হয় না, আল্লাহ নিজেই বান্দার সাথে দিদার দিয়ে দেন। এই জন্য নবীজি খুশি, 50 বার আমার আল্লাহ আমার উম্মতের কাছে আসবে। হযরত মুসা বললেন, ও আল্লাহর হাবিব,
আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার উম্মতরা অত্যন্ত দুর্বল হবে। আমি তো বনি ইসরাইলের নবী, আমি জানি আমার উম্মতরা শক্তি সমৃদ্ধশালী ছিল, এরপরেও তারা ঠিক মতো আল্লাহর গোলামি করে নাই। আপনার উম্মতেরা অতি দুর্বল হবে, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান ফেরত যান, আল্লাহকে গিয়া বলেন তিনি যেন কমায় দেন। নবীজি ফেরত গেলেন, গিয়ে বললেন আল্লাহ, পথে আমার সঙ্গে মূসার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, মূসা আমারে আবার আপনার কাছে পাঠায় দিয়েছে। আমার উম্মত নাকি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এটা আমার উম্মতের জন্য বোঝা হয়ে যায়, দয়া করে আপনি একটু কমায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য 5 ওয়াক্ত কমায়া দিলেন। অন্য বর্ণনায় আসছে 10 ওয়াক্ত কমায়া দিলেন। কত ওয়াক্ত? এক বর্ণনায় 10, আরেক বর্ণনায় 5 ওয়াক্ত কমায়া দিলেন। রাসূলুল্লাহ এবার 45 ওয়াক্ত নিয়ে আবার ফিরে এলো। পথে আবার মূসার সঙ্গে সাক্ষাৎ। এই সাক্ষাৎটা কে ঘটায় দিচ্ছে কন্ত? আরো জোরে বলেন কে? আচ্ছা, আমরা কতটুকু বোঝা বহন করতে পারবো এটা আল্লাহ জানে না? এই জন্য তিনি বলতেছেন যে মূসা আমার নবীর পথে ধরো, কমায়া দিতে নিতে বলো, উম্মত তো পারবে না, আমার বান্দাদের জন্য আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, তাইলে আল্লাহ জেনে শুনে আগে 50 দিল গে? প্রশ্ন আছে না? আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখনই তিনি তার রাসূলকে সৃষ্টি করার পরে এই উম্মতের জন্য কয়েকটা জিনিস দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন। এক, কোরআন। এক, এটা তিনি সৃষ্টি করেছেন পৃথিবীর সূচনাতেই, সৃষ্টি করে এটা লাউহে মাহফুজে রেখে দিয়েছেন। সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার 23 বছরের নবুয়তের জীবনীতে অল্প অল্প করে গোটা কোরআনটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন উম্মতে মুহাম্মদীকে 50 ওয়াক্ত নামাজ দিবেন। এখন আল্লাহর সিদ্ধান্ত তো কোনোদিন পরিবর্তন হবে? কথা বলেন, হবে কি? এখন আল্লাহ 50 দিলেন। রসুল যখন রওনা হয়েছে, আল্লাহ মূসা আলাইহিস সালামের অন্তর ভিতরে ঢুকাই দিলেন, মূসা আমার নবীরে ধরো। হযরত মূসা বললেন, কত নিয়ে আসলেন? কয়জন? 45। হযরত মূসা জবাব দিলেন, আপনার উম্মত এটাও আদায় করতে পারবে না, আবার যান আল্লাহর বলেন কমায়া দিতে। নবীজি আবার গেলেন, আরো 5 ওয়াক্ত কমায়া দেওয়া হলো। কত হলো? 40 নিয়ে রওনা হলেন। আবারও মূসার সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, এবার কত কমালো? কয় আরো 5। আর আছে কত? কয় 40। কয় পারবে না, আবার যান কমায় আনেন। নবী আবার এলেন, আল্লাহ আবার কমায়া দিলেন আরো 5। থাকলো কত? রাসূলুল্লাহ যখন আবার এলেন, মূসার সঙ্গে সাক্ষাৎ। মূসা কয় কত আছে? কয় 35। হবে না, আবার যান কমায় আনেন। হযরত মূসার এই কথা শুনে নবীজি আবার ফেরত গেলেন, আল্লাহ আবার কমায়া দেন। আল্লাহ কয় যান আরো 5 কমায়া দিলাম। নবীজি আবার এলেন, এবার নিয়ে এলেন 30 ওয়াক্ত। হযরত মূসা আবারও পথে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব কত আনছেন? কয় 30। আবার যান কমায় আনেন। নবীজি আবার গেলেন, যেতে যেতে 10 ওয়াক্ত এলো। পথে আবার মূসার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কত দিয়েছেন, কত কমিয়েছেন? হযরত মূসার এই কথা শুনে নবীজি বললেন, আল্লাহ পাক কমাতে কমাতে 10 দিয়েছেন, 40 মাইনাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আবার যান, আবার যান কমে আনেন, পারবে না, আপনার উম্মত দুর্বল ওরা। নবীজি আবার এলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী কেন আবার আসছেন? রাসূলুল্লাহ বলতেছি, পথে আমার মূসা ধরে, আমি বড় বিপদে আছি, আর একটু কমায়া দেন। আল্লাহ পাক বললেন, যান নবী, আরো কমায়া দিলাম, আরো 5 কমায়া দিলাম। থাকলো কত? এবার 5 ওয়াক্ত নিয়ে রাসূলুল্লাহ রওনা হয়ে গেলেন। আবারও মূসার সঙ্গে সাক্ষাৎ। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কত কমালো, কত আনছেন? কয় 5 ওয়াক্ত কমায়া দিছে, আর 5 নিয়ে আসছি। হযরত মূসা বললেন, আবার যান কমায় আনেন, পারবে না উম্মত, ওরা দুর্বল। নবীজি বলেন, মূসা, আল্লাহ আমারে বেশি দিতে চায়, আপনি বারবার কমাতে চান। আপনি আমারে বারবার আল্লাহর দরবারে ফেরত পাঠালেন। আল্লাহ চায় আমারে দিতে, আপনি চান কমাতে। আমার বড় লজ্জা করে, আমার বড় শরম করে, আমি আর যেতে পারবো না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর এই মনের ভাব যিনি বুঝতে পেরেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী শুনে রাখেন, আমি যখন পৃথিবী সৃষ্টি করেছিলাম
তখনই আমার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজই তখনই বরাদ্দ করে রেখেছিলাম। আপনি এসেছিলেন বলে বারবার আমি কমায়া দিলাম। ও আমার নবী শুনেন, আমার সিদ্ধান্ত অটল এবং অবিচলই থাকলো। 5 ওয়াক্ত যে দিলাম, প্রতি 1 ওয়াক্ত আপনার উম্মত আদায় করলে 10 ওয়াক্তের সওয়াব দেব। প্রতি 1 ওয়াক্তই কত ওয়াক্ত? তার মানে 5 ওয়াক্তে, কথা কয় না, 5 ওয়াক্তে 5 10, তার মানে আল্লাহর কোন বান্দা যদি নামাজ যদি দৈনিক 5 বার আদায় করে, তার মানে সে যেন আল্লাহর সঙ্গে 50 বার দিদারে লিপ্ত হয়ে গেল। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে বারংবার, আল্লাহ পাক বলেন যতবার দাঁড়ায় যাবা ততবার আমারে তোমার সামনে পাবা। এজন্য বিপদ এলে আল্লাহ পাক বলছেন নামাজে দাঁড়ায় যাও। নামাজে দাঁড়ালে বিপদ যিনি দূর করে দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমানদারেরা, মুমিনেরা, বিপদে মুসিবতে নামাজে দাঁড়াও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের ভেতরে আমার কাছে সাহায্য চাও, কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। নামাজ যেমন এক ইবাদত, এটা আপনাকে আল্লাহর খুব নিকটে নিয়ে যাবে। যেমন আমার বন্ধুগণ, আল্লাহ তার নবীকে যখন কাউসার দান করেছিলেন, কাউসার দান করার পরে এই শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে আল্লাহ তার নবীকে তখন আদেশ করলেন, ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। নবী, আমি আপনার কাউসার দান করলাম, সুতরাং এই কাউসার যে দিলাম খুশি হয়ে আপনি আমার জন্য শুকরিয়া চান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের খুশির জন্য আপনি নামাজে দাঁড়ায় যান। সুবহানাল্লাহ। এই আদেশ যদি নবীর জন্য হয়, আল্লাহ কি আমাদেরকে কম নিয়ামত দিয়েছেন? কথা বলে না কেন, কম নিয়ামত দিয়েছেন? নবী যে কাউসারের মালিক হলেন, এই কাউসার তো রাসূল একাই ভোগ করবে না? একা ভোগ করবে? এই কাউসার রাসূলুল্লাহরে আল্লাহ দিলেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন উম্মত যখন পিপাসিত হয়ে যাবে, ওই যে সূর্য খুব কাছে, জমিনটা তামা হয়ে আছে, গলাটা শুকায় গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাউসার থেকে উম্মতকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সুতরাং আপনি যদি আল্লাহর নিকটবর্তী হতে চান, আল্লাহর সঙ্গে যদি মেরাজ করতে চান, আল্লাহর সঙ্গে যদি দেখা করতে চান, তাহলে আমার বন্ধুগণ কাজ কি? কাজ কি? আল্লাহর সঙ্গে দেখা করা মোটেও কি আমাদের পক্ষে এমনি সম্ভব নাকি? আল্লাহরে দেখতে চাইলে দেখা যাবে নাকি? কথা বলতে চাইলে বলা যাবে নাকি? দেখা যাবে না, কথা বলা যাবে? দেখা যাবে না, কথা বলা? আপনি যখন নামাজে দাঁড়াবেন, কথা বলেন কে? শ্রেষ্ঠ মাধ্যম নামাজ, শ্রেষ্ঠ মাধ্যম। এখান থেকে মোবাইলে যখন বসে মোবাইলে কল করলে যেমন আপনি আপনার আরেকজন সঙ্গীর সাথে, সাথীর সাথে, বন্ধুর সাথে, প্রিয়জনের সাথে কথা বলতে পারেন, এইভাবে আল্লাহর সঙ্গে কথা বলারও একটা নাম্বার কোড আছে। একটা কোড কি আছে? সেই কোডটা কি? সেই কোড জানতে হবে। কোড মানে কি? নাম্বার। নামাজ একটা নাম্বার আছে, 24434। 2 মুখস্থ করেন, 24434। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ, 4 মানে জোহরের 4 রাকাত ফরজ, 44 তো আসরের কয় রাকাত? 4 রাকাত। 3 মাগরিবের কয় রাকাত? আবার 4 এশারের 4 রাকাত। নামাজে দাঁড়ায় যান। 24434, এটা আল্লাহর নাম্বার। এটা কার নাম্বার? এই নাম্বারে কল করবেন, আল্লাহ ডাইরেক্ট কথা বলবেন। সুবহানাল্লাহ। এই নাম্বারে ডায়াল করার জন্য মসজিদে যেতে হবে। ওইটা মোবাইলে টিপলে লাভ হবে না। কিয়ামত পর্যন্ত কল দিলে যাবে না। যাবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ওইভাবে যাবে না। মসজিদে ঢুকে যান, নামাজে দাঁড়ায় যান। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত,
ফরজ নামাজে দাঁড়ায় যাবেন, যিনি কথা বলবেন তিনি কে? যদি নফল পড়েন, সুন্নাত পড়েন, আল্লাহ কথা বলবে না? কথা কয় না, বলবে না? ওইগুলো বোনাস, ওইগুলো এক্সট্রা বোনাস। সুবহানাল্লাহ কম। এই জন্য আমার বন্ধুগণ, নামাজ যিনি দৈনিক 5 ওয়াক্ত ফরজ করেছেন তিনি কে? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আপনি আমারে দিতে চান, মুসা আমারে বারবার পাঠান। রাসূলুল্লাহর মন খারাপ আর যাবে না। আল্লাহ পাক বললেন, নবী মন খারাপ করবেন না, আপনার উম্মত যদি দৈনিক 5 বার নামাজে দাঁড়ায় যায় 50 বারের সওয়াব দিয়ে দেব। তাহলে সেই 5 ওয়াক্ত পড়বো তো? সবাই বলেন পড়বো তো? কখন? কখন? ওয়াক্ত মতে। কোন সময়? আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আমি আমার মুমিন বান্দাদের জন্য অবশ্যই করণীয় করে দিয়েছি, তারা সময় মতো নামাজ পড়বে, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। ফজরেরটা জোহরে নয়, জোহরেরটা আসরে নয়, আসরেরটা মাগরিবে নয়, যেটা যে ওয়াক্তে সেই ওয়াক্তে আদায় করতে হবে। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, আপনি যদি নামাজ পড়েন কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ তাআলা মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লা। রাসূলুল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, মুমিনেরা শোনো, আল্লাহ তোমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ তাআলা, আল্লাহ দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ করছে? সবাই বলেন কয় ওয়াক্ত? মান আহসানা wudu'ahunna, যে ব্যক্তি নামাজের জন্য উত্তম ভাবে ওযু করে নেবে, ওয়া সাল্লাহুন্না, অথবা নামাজের বিছানায় দাঁড়িয়ে যাবে, লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজগুলো আদায় করবে, ওয়া আতাম্মা রুকু'ahunna, রুকুতে যাবে, ওয়া খুশু'ahunna, বিনয়ের সঙ্গে অত্যন্ত ভদ্রতার সাথে, তাড়াহুড়ো করে নয়, খুশু এবং খুজু দিয়া, মন দিয়া, প্রাণ দিয়া, হৃদয় দিয়া, যারা আল্লাহর সামনে দাঁড়ায় নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারবে, রাসূলুল্লাহ বলেছেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লা, আল্লাহ পাক তাদের ব্যাপারে ওয়াদা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের পূর্বের সব গুনাহগুলো মাফ করে দেবেন। জীবনে তো গুনাহ করেন নাই না? আচ্ছা, গুনাহ করেন না কারা কারা? হাত তোলেন। গুনাহ করেন নাই? সবাই গুনাহ করছেন? কথা কয় না, করছেন তো? এখন সেই গুনাহ মাফ পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম নামাজ। শ্রেষ্ঠ মাধ্যম কি? নামাজে দাঁড়ায় যান। ফজর পড়লেন জামাতের সাথে, জোহর পড়লেন জামাতের সাথে, মাঝখানে যত সগীরা গুনাহ হবে অটোমেটিক মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আবার জোহর পড়লেন, আসরে এসে যান, আসরটা আদায় করেন, মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে, ছোট গুনাহ যা হয়েছে, অটোমেটিক আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। এইভাবে মাগরিব আদায় করলে মাঝখানে এসা পর্যন্ত যদি আপনার দ্বারা কোনো ছোট গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক তা ক্ষমা করে দেন। এশারের নামাজ আদায় করেন, এরপরে আপনি ঘুমায়া যান। ফজরের নামাজ যখন আদায় করবেন, মাঝখানে যত সগীরা গুনাহ আছে সব তিনি মাফ করে দেন। তিনি কে? হাদিসের ভেতরে এসেছে, আল্লাহর কোন বান্দা যদি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমিয়ে যায়, অর্ধরাত পর্যন্ত আল্লাহর ইবাদত করলে, নফল নামাজ করলে যে সওয়াব হতো, আল্লাহ পাক তার ওই বান্দার আমল নামাতে সেই সওয়াব দিয়ে দেন। এবার ফজরের সময় হয়ে গেল, মসজিদ থেকে ডাক এলো, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই ডাক শোনার পরে যদি আপনি ওই মুহূর্তেই বিছানা ত্যাগ করতে পারেন, ওযু করে যদি নামাজে দাঁড়ায় যেতে পারেন, ফজরের জামাতে শামিল হয়ে যান, গোটা রাত যেন আপনি আল্লাহর ইবাদতে কাটালেন। সারা রাত ইবাদতের সওয়াব যিনি দেবেন তিনি কে? আজকের এই জুমার নামাজ যারা পড়েছেন, মাঝখানে যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করেন, যদি কোনো কবিরা গুনাহ না করেন, আগামী জুমাতে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন,
মাঝখানে যত ছোট গুনাহ সগীরা গুনাহ হয়েছে, যিনি অটো মাফ করে দেবেন তিনি কে? ক্ষমা চাইতে হবে না, অটোমেটিক মাফ হয়ে যাবে। তওবা করার জন্য স্পেশাল ভাবে আসতে হবে না। তবে হ্যাঁ, যদি কোনো আপনি বড় গুনাহ করেন, কবিরা গুনাহ, নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে এটা করে ফেলেছেন, তাহলে আপনাকে তওবা করতে হবে। তওবা ছাড়া সেই গুনাহ মাফ হবে না। কিন্তু সগীরা গুনাহ, যেটা ছোট গুনাহ, এই সমস্ত গুনাহগুলো নামাজের সঙ্গে মাফ হয়ে যায়, ওযুর সঙ্গে ওইগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ বললেন না? কে মাফ করে দেন? কে মাফ করে দেন? আল্লাহু আকবার। অথচ দুর্ভাগ্য, আমরা জানি নামাজ না পড়া অন্যায়, অপরাধ, গুনাহের কাজ। নামাজ পড়লে সওয়াবের কাজ, জানার পরেও সওয়াবেরটা করি না, গুনাহটা ঠিকই করি। আমরা জানি সিনেমা দেখা গুনাহ, জানার পরও ঠিকই সিনেমা দেখতেছি। আচ্ছা, সিনেমা দেখা গুনাহ, এটা জানেন না? কারা হাত তোলেন? সবাই জানেন না? এরপরেও সিনেমা দেখেন না? গান শোনা গুনাহ, খালি গুনাহ না, কবিরা গুনাহ, বড় গুনাহ, জানি আমরা, কিন্তু এরপরে আমরা সেই গান শুনি। আমরা জানি জানা ব্যভিচার করা, মন্দ ফাহিশা কথা বলা, এগুলো গুনাহের কাজ, জানার পরও করতেছি। আমরা জানি নামাজ সওয়াবের কাজ, করি না। আমরা জানি কোরআন তিলাওয়াত সওয়াবের কাম, করি না। আমরা জানি জিকির আজকার সওয়াবের কাজ, করি না। আমরা জানি ভালো কথা বলা এটা সওয়াবের কাজ, এটা করি না। কিন্তু মন্দ যা আছে সবগুলো আমরা করি, কারণ শয়তান এগুলো আমাদেরকে লাগায় দেয়, পেছন থেকে আইসা আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মন্দগুলো করতে আমরা খুব ভালোবাসি, নামাজের ব্যাপারে আসলে আমরা খুব উদাসীন হয়ে যাই। ওই যে আগে যে বললাম, জুমার নামাজ 2 রাকাত পড়া লাফঝাপ দিয়ে কেমনে বের হয়ে যাবে, মনে হয় যে জেলখানা থেকে সে মুক্তি পাইছে। আপনি যে বিগত 1 সপ্তাহ মসজিদে আসেন না, আল্লাহর কোনো অসুবিধা হয়েছিল? জোরে বলেন, অসুবিধা হয়েছিল? এখন যে আজকের জুমা যে আসছেন, আইসে যে দৌড় দিতেছেন, আপনি না এলে আল্লাহর কি অসুবিধা হইতো? কোনো অসুবিধা আছে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদের জন্য 2টা পথ দেখায় দিলাম, একটা ভালো আর একটা মন্দ। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। চাইলে তুমি আমার প্রশংসা করে হেদায়েতের পথ গ্রহণ করতে পারো, চাইলে তুমি মন্দটাও নিতে পারো। তুমি যদি মন্দ পথে চলে যাও, আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। আর তুমি যদি আমার গোলামিও করো, এতে আমার কোনো প্রফিট নাই, বরং তুমি যদি আমার গোলামি করো তোমারই লাভ। তুমি যদি আমার দাসত্ব করো তোমারই লাভ। তুমি যদি নামাজ পড়ো তুমি লাভবান হবে। তুমি যদি দান করো তুমি লাভবান হবে। তুমি যদি কোরআন তিলাওয়াত করো তুমি লাভবান হবে। আর তুমি যদি আমার গোলামি ছেড়ে দাও, আমার কোনো অসুবিধা নাই, বরং খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াও গেল আখিরাতও গেল। এজন্য আমার বন্ধুগণ, আমরা গোলামি করব কার? ইবাদত করব কার? দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়বো তো? সবাই বলেন, পড়বো তো? বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় আখেরি কথা যেটা বলেছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি শেষ কথা বলেছেন উম্মতের উদ্দেশ্যে। সেই কথাটা ছিল আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ, 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 আর তোমাদের অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার করো। শেষ কথা কি? সবাই বলেন, শেষ কথা কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গণায় এসেছে, রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্ব মুহূর্তে খুব অসুস্থ, দারুণ অসুস্থ হয়ে পড়ছেন, খুব জ্বর, প্রচন্ড জ্বর, মাথা উঠাতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জ্বরের কারণে তিনি বেহুশ হয়ে যান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি তখন হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, এখন কিসের সময়? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন নামাজের সময়। নবীজি বললেন, বিলালকে বলো আযান দেওয়ার জন্য, আর আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও, আমি মসজিদে যাব। হযরত বিলাল আযান দিলেন। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের জন্য তৈরি হবেন, ওযু করলেন। ওযু করে যখন মসজিদের দিকে রওনা হবেন, এমন সময় রাসূলুল্লাহ আবার বেহুশ হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন আয়েশা, কিছুক্ষণ পরে আবার হুঁশ আলো। হুঁশ আসার পরে জিজ্ঞাসা করলেন, আয়েশা, এখন মসজিদে নববীর কি অবস্থা? মা আয়েশা বললেন, আযান হয়ে গেছে, সাহাবীরা অপেক্ষায় আছে, কখন আপনি যাবেন, ইমামতি করবেন। নবীজি বললেন, আয়েশা, তোমার আব্বা আমার
আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি শুরু করে দেয়। নবীজি যখন এই কথা বললেন, হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বড় নরম দিলের মানুষ, তিনি কেমনে আপনার মুসলায় দাঁড়ায় ইমামতি করবেন? এটা ওনার পক্ষে মনে হয় সম্ভব হবে না, আপনি অন্য কোন সাহাবীকে বলেন। নবীজি বললেন, তুমি বলো আবু বকরকে নামাজের ইমামতি করার জন্য। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ তখন রেডি হলেন যাওয়ার জন্য, কিন্তু আবারও তিনি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার হোশ ফিরে এলো। নবীজি বললেন, আয়েশা, এই মুহূর্তে মসজিদে নববীর কি অবস্থা? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা অপেক্ষায় আছে, কখন আপনি যাবেন আর নামাজের ইমামতি করবেন। নবীজি বললেন, বুঝতে পেরেছি আয়েশা, তাড়াতাড়ি আমারে ধরো, আমারে পবিত্র করায় দাও, আমি ওযু করব, আমি মসজিদে চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উঠলেন, তৈরি হলেন, ওযু করলেন, কিন্তু এরপরে আবারও তিনি বেহুশ হয়ে গেলেন। এইভাবে যখন আবার হুঁশ ফিরে এলো, নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা, কিছুক্ষণ পরে আবার হুঁশ এলো, জিজ্ঞাসা করলেন, আয়েশা, মসজিদে নববীর এখন কি অবস্থা? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ সময় পর্যন্ত সাহাবায়ে কেরাম অপেক্ষায় ছিলেন, আপনি যাবেন ইমামতি করবেন, কিন্তু আপনার বিলম্ব দেখে সাহাবীরা আমার আব্বার ইমামতিতে নামাজের কাতারে শামিল হয়েছে। নবীজি বললেন, আয়েশা, মসজিদে নববীর জানালাটা খুলে দাও। যারা হজ করেছেন তারা জানেন, রাসূলুল্লাহর রওজা আর মসজিদে নববীর দূরত্ব একেবারে নাই বললেই চলে। খালি জানালাটা খুললেই দেখা যায়, রিয়াজুল জান্নাহ যারা গেছেন তারা জানেন। আমার বন্ধুগণ, নবীজি বললেন, আয়েশা, জানালাটা খুলে দাও, আমি একটু দেখতে চাই। মা আয়েশা জানালা খুলে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুর্বল হয়ে আছেন, নবীজি মাথা উঠাতে পারেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের উপরে ভর দিয়া কোন রকম উকি দিয়া মসজিদে নববীর নামাজের দৃশ্যটা দেখলেন। এরপরে আবার বালিশের উপরে মাথা রেখে দিলেন। মা আয়েশা তাকায় দেখে বিশ্ব নবীর চোখের কোণায় পানি এসে জমাট বেঁধে আছে, নবীজি কাঁদতেছেন। রাসূলুল্লাহর এই কান্না দেখে মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীর নামাজের দৃশ্যটা দেখতে চাইলেন, কিন্তু কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা রে, তুমি জানো না, এটা আমার কোনো দুঃখের কান্না নয়। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য মক্কায় কত কাফেরদের কাছে আমি গালি শুনেছি। ওরা আমারে পাগল বলেছে, ওরা আমারে জাদুকর বলেছে, ওরা আমারে মাজনুন বলেছে, ওরা আমারে মিথ্যাবাদী বলেছে। আয়েশা রে, তুমি জানো না, আজকের যে নামাজ মসজিদে নববীতে দেখতে পাচ্ছি, এই নামাজের জামাত কায়েম করার জন্য তায়েফের ময়দানে বারংবার পাথরের আঘাত খেয়েছি, বারংবার বেহুশ হয়ে পড়েছিলাম। আয়েশা, জানো না, এই নামাজের জামাত কায়েম করার জন্য জন্মভূমি আমার মাতৃভূমি মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় এসেছি। মদিনায় আসার পরে উহুদ হলো, খন্দক হলো, বদর হলো, আমার অসংখ্য সাহাবীরা জীবন দিল। আমি নবী আমার নিজের দান মুবারক শহীদ করেছি। লোহার হেলমেট ভেঙে আমার মাথার ভেতরে ঢুকেছে, আমার শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরেছে। আয়েশা রে, জানো না, ওই দিন যে আমার সেই উহুদের ময়দানে দান মুবারক শহীদ হওয়া, আমার সেই রক্ত ঝরা তাইফের ময়দানে বারংবার পাথরের আঘাতে বেহুশ হয়ে যাওয়া, আমার জন্মভূমি ত্যাগ করে মদিনায় আসা, কাফেরদের মিথ্যা গাল মন্দ শোনাই, সবই ছিল এই নামাজের জামাত কায়েম করার উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ। আয়েশা, আমি যে কাঁদতেছি, এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না, এটা আমার আনন্দের কান্না, এটা আমার তৃপ্তির কান্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথাগুলো বলার পরে নবীজি বললেন, ও আয়েশা, আমার আত্মীয়দেরকে ডাকো, আমি ওদের কাদের উপরে ভর করে হলো মসজিদে যাব, আমি আমার উম্মতের সঙ্গে নামাজ আদায় করব। হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ কষ্ট করে উঠলেন, দুইজন সাহাবী এলেন, তাদের কাদের উপরে ভর দিয়া নবীজি মসজিদে নববীর দিকে রওনা হলেন। নবীজি হাঁটতে পারেন না, পা দুটো ঝুলে আছে। রাসূলুল্লাহর বৃদ্ধাঙ্গুলো জমিনের সাথে লেগে যাচ্ছে।
রাসূলুল্লাহ এই পাগুলো ঝুলাইয়া রেখে সাহাবীদের কাঁধের উপর ভর করে বিশ্বনবী মসজিদে নববীতে চলে গেলেন। হযরত আবু বকর বুঝতে পারলেন নবীজি এসেছেন। হযরত আবু বকর নামাজের ইমামতির জায়গাটা রাসূলুল্লাহর জন্য ছেড়ে দিতে চাইলেন। নবীজি বললেন, আবু বকরকে ইশারা দিলেন, আবু বকর যেখানে আসো সেখানেই থাকো। হযরত আবু বকর বললেন, নবীজি উপস্থিত, রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া ইমামতি করার মতো ক্ষমতা আমি আবু বকরের নাই। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ নামাজ আদায় করলেন। নামাজ শেষে বিশ্ব নবী সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিতে লাগলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ তিনি তার এক বান্দার সঙ্গে দিদার করতে অপেক্ষমান। তিনি অপেক্ষায় আছেন। তিনি তার বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, তিনি যদি থাকতে চান থাকার অনুমতি আছে, আর যদি চান দিদার করার অনুমতি আছে। আমি দিদারটাকে তার বান্দা তার রবের সঙ্গে দিদার করাটারই পছন্দ করলো। হযরত আবু বকর কান্না শুরু করছে, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে। হযরত আবু বকর কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না নবীজি কার কথা বললেন। আবু বকর কান্না করে গেলেন। হযরত আবু বকর বুঝতে পারলেন আল্লাহ তো আমার রাসূলের জন্য तमाम পৃথিবী দিতে চেয়েছেন, কিন্তু নবীজি আল্লাহর দিদার তারে পছন্দ করলেন। তাই আবু বকর কাঁদতেছে, আরে এবার নবীর বুঝি হারায় ফেলবো। মসজিদে নববীর ভেতরে সাহাবায়ে কেরামের মন ভেঙে গেল। নবীজি বললেন, হয়তো তোমাদের সঙ্গে এটাই আমার শেষ দেখা, জীবনে আরেকবার এমন দেখা হবে কি হবে না জানি না। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যায়, আরে এমন মায়ার নবীর বুঝি হারায় ফেলবো, এমন দয়ার নবীর বুঝি হারায় ফেলবো, আর বুঝি রাসূলুল্লাহর পেছনে দাঁড়ায় নামাজ পড়তে পারবো না। আমার বন্ধুগণ, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও জামাতের সঙ্গে আদায় করার জন্য চেষ্টা করেছেন। আর উম্মতের নামাজের জামাত দেখে নবীজি কেঁদেছেন। আমি তো চেয়েছিলাম আমার উম্মতেরা আমার ইন্তেকালের পরে আমি যখন থাকবো না, আমার উম্মতেরা নিজেদের ভেতর থেকে একজন নেতা নির্বাচিত করবে, তারা ইমাম নিযুক্ত করবে, আর তাদের পেছনে দাঁড়ায় এইভাবে নামাজ আদায় করবে। এই দৃশ্যটা দেখার জন্য রাসূলুল্লাহ পাগল পারা ছিলেন। দৃশ্য দেখেছেন, নবীজি বুঝতে পেরেছেন জীবনের শেষ সময় এসে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবীদের মাঝ থেকে নামাজের মধ্য দিয়ে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, অথচ আমরা সেই নবীর উম্মত, নবীর খুব আশেক, রাসূলুল্লাহর খুব ভালোবাসি, মিলাদের জন্য খুব দৌড়ায় আসি। জিলাপি দেবে, মিলাদ পড়তে হবে, না পড়লে ইমানের দুর্বলতা হবে, এই কথা বলে বলে ঘরে ঘরে মিলাদের ব্যবস্থা হয়। অথচ যিনি মিলাদের আয়োজন করলেন তিনিও মসজিদে নাই, এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ আমার বন্ধুগণ, আপনি যদি নামাজে দাঁড়ায় যান, নামাজে মিলাদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সালাম ফেরানোর আগে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কার প্রতি দরুদ? রাসূলুল্লাহর। কার প্রতি? প্রতিদিন নামাজে রাসূলুল্লাহর প্রতি যদি দরুদ পড়া না হয়, ওই নামাজ পরিপূর্ণ হয় না, ওটা লবণবিহীন তরকারির মতো হয়। কিন্তু আমার বন্ধুগণ, উনি সারা বছরে মসজিদে যায় না, রমজান মাসে ইমাম সাহেবরে, খতিব সাহেবরে, হাফেজ সাহেবরে দাওয়াত দিয়া বাড়ি তিনি মিলাদ পড়াইতেছে। উনি নবীর খুব আশেক। জান্নাত এত সোজা? হ্যাঁ, এত সোজা? জান্নাত পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম নামাজ। আপনি একবার নয়, 1000 বার মিলাদ পড়ান, আমার কোনো আফসোস নাই। কিন্তু আফসোস লাগে এই জন্য আপনি নামাজ পড়েন না, কিন্তু ঘরেতে মিলাদ দেন। ঘরে মিলাদ দেন, অসুবিধা নাই, আপনি নামাজ আদায় করেন, ওইটা আগে ফরজ। ওইটা কি? ওইটা ফরজ, আগে নামাজ আদায় করেন। এরপরে আপনি একবার নয় 1 লক্ষ বারও যদি আপনি মিলাদ পড়েন, কোনো অসুবিধা নাই, কারণ ওটা রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার বহির প্রকাশ। নবীর প্রতি আপনি দুরূদ পাঠ করবেন, এটা আপনার ভালোবাসা, 1000 বার করতে পারেন। কিন্তু যদি নামাজ যদি আদায় না করেন, রাসূলুল্লাহ বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে পার্থক্য একটাই, তার নাম হলো নামাজ। কি? সবাই বলেন কি? কেউ যদি
ইচ্ছাকৃত স্বেচ্ছায় যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃত কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরিতে ঢুকে যায়। পড়েন নাউজুবিল্লাহ। অথচ ইচ্ছাকৃত আমরা বারংবার নামাজ ছাড়তেছি, এক ওয়াক্ত নয়, হাজার ওয়াক্ত। ভুল বললাম? কথা কয় না, ভুল বললাম? আজান হয়েছে উনি মসজিদের পাশে, দুর্ভাগ্য মসজিদে এলো না। আজান হয়েছে উনি চায়ের দোকানে, দুর্ভাগ্য নামাজটা পড়লো না। এরকম আছে না নাই? অথচ চায়ের দোকানে বসে ঠিকই গল্প গুজব করতে পারছে, ঠিক মতো রাস্তায় ছিল। আজান হয়ে যাওয়ার পরে শয়তান তার অন্যদিকে মুভ করে দিছে, মসজিদের দিকে আর তাকাইলই না, অন্যদিকে উনি ফিরে গেছে। টাটকা শয়তান। কি কারণ? ওর পেছনে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান তার আয়ত্ত করছে, শয়তান তার গ্রাস করছে, ফলে সে নামাজ থেকে দূরে সরে গেল। আমার বন্ধুগণ, তাইলে এবার বলেন, ইচ্ছাকৃত যদি কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কি আর মোমেন থাকে? আপনারা বলেন মোমেন থাকে? তাইলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ কি শুধু জুমার নামাজটাই পড়বেন না বাকি 5 ওয়াক্তও পড়বেন? পড়বেন সবাই? যদি জামাত না পারেন নাই, কোনো ব্যস্ততার কারণে আসতে পারেন, অসুবিধা নেই, নামাজটা আদায় করে নেন, যেখানে আছেন সেখানে পড়ে ফেলেন। কোনো অজুহাত চলবে না, নামাজের ব্যাপারে কোনো অজুহাত নাই। কোনো অজুহাত আছে? রাসূলুল্লাহ তো শুয়ে থাকতে পারতেন, উঠতে পারতেছিলেন না, চলতে পারেন না, দুইজনের ঘাড়ের উপরে ভর দিয়া পাটারে জমিনের সঙ্গে এইভাবে দিয়ে রেখেছেন, ঝুলে আছে, পায়ের আঙ্গুলগুলো জমিনের সাথে লেগে এক বর্ণা এসেছে, পা ফেটে রক্ত বের হতে শুরু হয়েছে। এরপরও নামাজ গ্যাপ দেন না, ডাইরেক্ট মসজিদে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আমরা রাসূলুল্লাহর খুব আশে, কিন্তু নামাজে নাই। এটা হবে না আমার বন্ধুগণ। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে তিনি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আমার বন্ধুগণ, সেই নামাজ আমাদেরকে দৈনিক 5 বার মসজিদ থেকে ডাকে। পৃথিবীর কোনো আমল নাই যে আমলের জন্য আপনাকে আহ্বান করা হয়। আচ্ছা, যখন রোজার দিন আসে মসজিদ থেকে কি আহ্বান করা হয় যে রোজার সময় হয়েছে আপনারা সবাই রোজা রাখেন? বলে? কথা বলে না কেন? বলে? যাকাতের জন্য ডাকা হয়, হজের জন্য ডাকা হয়, কিসের জন্য ডাকে? সবাই বলেন কিসের জন্য? এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ পছন্দনীয় আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করাটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ পছন্দনীয় আমল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দনীয় আমলটার জন্য আপনাকে ডাকার জন্য 5 বার তিনি তার প্রতিনিধি তৈরি করেছেন। মুয়াজ্জিন আপনারে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আপনি যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করেন মুয়াজ্জিন নামাজে গেলে কি হবে, মুয়াজ্জিন পরের বাক্যে জানায়া দিলেন, হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে কল্যাণ হবে, আসো কল্যাণের দিকে। আমার বন্ধুগণ, এই যে দৈনিক 5 বার আপনারে ডাকা হলো, 5 বার আপনি নামাজ তরক করলেন, 5 বার কল্যাণের দিকে এলেন না, তার মানে আল্লাহ ডেকেছেন, আল্লাহ ডাকে সাড়া দেন নাই। আল্লাহ বারবার স্মরণ করায় দিচ্ছে, নামাজ ফরজ, পড়ো তাড়াতাড়ি, আসো মসজিদে নামাজ আদায় করো। বারবার ঘোষণা দিয়েছেন, ঘোষণা দাও নামাজের সময় হয়েছে, ওরে মসজিদে ডাকো। আল্লাহ পাক বারবার আপনার জন্য আহ্বানকারী লাগায়া দিলেন, আহ্বানকারী আপনারে আল্লাহর ইবাদতের দিকে ডাকে, আপনি আল্লাহর ইবাদতে আসেন না। আমার বন্ধুগণ, বিশ্বাস করেন কিয়ামতের দিন পাকড়াও হয়ে যাবেন, আল্লাহর দরবারে আপনি পার পাবেন না। পাবেন? কারণ কিয়ামতের দিন প্রথম প্রশ্নই হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রথম প্রশ্নই নামাজ আদায় করছো কিনা আগে সেই হিসাব। প্রথম প্রশ্ন কি? নামাজ। আগে সালাতের হিসাব দাও, নামাজ পড়ছো কিনা আগে সেটা বলো। মিথ্যাবাদীরা বলবে নামাজ পড়েছি, আল্লাহ বলবেন রুকু করো। হাদিসের বর্ণনা এসেছে, ওরা যখন রুকু করতে যাবে, সত্যিকারের নামাজি যারা, ওরা রুকুতে চলে যাবে, যারা মিথ্যা কথা বলেছিল কাঠের মতো শক্ত হয়ে থাকবে। কাঠ চেনেন তো? কাঠ কিন্তু বাঁকা করা যায় না, বাঁকা করলে ভেঙে যায়। আপনারা বলতে পারেন হুজুর শুয়ের মতো সোজা না বলে কাঠের মতো কেন বললো?
সুই বাঁকা করা যায়, কিন্তু কাঠ বাঁকা করা যায়? কথা বলে না কেন, বাঁকা করা যায়? রাসূলুল্লাহ বলেছেন কাঠের মতো সোজা হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে। তখন আল্লাহ ধমক দিয়ে বলবেন, মিথ্যাবাদী, দুনিয়ায় থেকেও নামাজ পড়িস নাই, আমি আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলেছিস, পাকড়াও হয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সুতরাং আমার বন্ধুগণ, এই নামাজ এমন এক নামাজ, নবীজি যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে এসে গেলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে ভেতরে নিয়ে আসবো। নবীজি বললেন, কে সে? হযরত জিবরাইল বললেন, মালাকুল মউতকে নিয়ে আসছি। নবীজি বললেন, তাকে আসতে বলো। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় রয়েছেন, কাজকে শুরু করবো নাকি? আপনি অনুমতি দিলে আল্লাহ পাক বলেছেন আপনার যেন জান কবজ করা হয়, আপনার অনুমতি ছাড়া যেন আপনার শরীরের উপরে টাচ করা না হয়। সুবহানাল্লাহ। আপনি অনুমতি দিলে আমরা কাজ শুরু করতে পারি। নবীজি বললেন, জিবরাইল, মালাকুল মউতকে বলো সে যেন তার কাজটা শুরু করে দেয়। হযরত মালাকুল মউত রাসূলুল্লাহর বুকের উপরে মাত্র হাতখানা রেখেছেন। নবীজি চিৎকার করে উঠলেন, মালাকুল মউত রে, কি করতেছ? হযরত মালাকুল মউত বললেন, হুজুর কিছুই করি নাই, মাত্র হাত রেখেছি। নবীজি বললেন, মালাকুল মউত রে, তুমি এখনো কিছুই করো নাই, তুমি বলতেছো মাত্র হাত রেখেছো, তার মানে মৃত্যু বুঝি এত কঠিন হয়? ওরে মালাকুল মউত, একটু থেমে যাও, এমন যদি মৃত্যুর যন্ত্রণা হয় আমার উম্মতের না জানি কি হবে। এই যন্ত্রণা কেমনে আমার উম্মত সহ্য করবে? আমার নবী সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। যখনই তিনি নামাজে তখন উম্মতের জন্য কান্না করে, যখন তিনি মেরাজে তখন উম্মতের ভুলে যান না, যখন তিনি কিয়ামতের ময়দানে তখন উম্মতের জন্য কান্না করবেন। আজ মৃত্যুর সময়ও নবীজি উম্মতের ভুলে যায় নাই। বলে নাই আমার ফাতেমার বুঝি এরকম মৃত্যু যন্ত্রণা হবে? বলে নাই। কি বলেছেন? উম্মতের বুঝি এই কষ্ট হবে? মালাকুল মউত, থামো। জিবরাইল, আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহরে বলো আমার সকল উম্মতের মৃত্যুর যন্ত্রণা যেন আমার উপরে চাপায়া দেওয়া হয়। আমার উম্মত কেমনে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে? হযরত জিবরাইল চলে গেলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার হাবিবকে গিয়ে শোনা দাও, আমার হাবিবরে বলে দাও তিনি যেন তার উম্মতের ব্যাপারে টেনশন না করেন। তার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেব। এজন্য রাসূলুল্লাহ শেষ নসিহত উম্মতের উদ্দেশ্যে, শেষ কথা আসসালাত। শেষ কথা কি? নামাজ, নামাজ, নামাজ। নামাজি মুক্তি, নামাজি কল্যাণ, নামাজি হবে তোমার অন্ধকার কবরের সাথী, অন্ধকার কবরের আলো বাতি। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন আসসালাতু নূর, নামাজ হবে অন্ধকার কবরের আলো। এই কবরে কেউ বাতি দেবে? আপন জনেরা কেউ থাকবে? কেউ আপনার সঙ্গে কবরে বসে থাকবে? ভেতরে তো কেউ যাবে না, বাইরেও কেউ থাকবে না। আপনারে রেখে একাকি সবাই চলে আসবে। আলো নাই, বাতাস নাই, সঙ্গী নাই, সাথী নাই, কেউ নাই। যদি নামাজ যদি থাকে, রাসূল বলেছেন আসসালাতু নূর, কবরটা অন্ধকার থাকবে না, গোটা কবরটা আলোকিত জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাত পেতে চান? কবরটারে আলোকিত করতে চান? তাহলে নামাজের বিকল্প নেই। আমার বন্ধুগণ, আসুন সকলে আমরা নামাজ আদায় করার জন্য চেষ্টা করব সর্বোচ্চ। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। ঈমানদারেরা রুকু করো, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, আর রবের ইবাদত করো। নামাজটা কার ইবাদত? সবাই বলেন নামাজ কার ইবাদত? রুকু কার ইবাদত? সিজদা কার ইবাদত? সিজদা যেখানে সেখানে দেওয়া যাবে না। অনেকে মাজারে গিয়েও সিজদা দেয়, আছে না? ওইটা কি আল্লাহর ইবাদত হবে? ওইটা শয়তানের। ওইটা কার? খবরদার, এই কাম করা যাবে না। সিজদা দেব কারে? ওয়া'বুদু রাব্বাকুম। এই জন্য আল্লাহ বলেছেন রবের ইবাদত করো। রব তোমাকে যেইভাবে বলেছেন সেইভাবেই চলো।
রবের আদেশ অমান্য করা যাবে না। ওইভাবে যদি চলো সেটাই তোমার জন্য রবের ইবাদত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফআলুল খাইর, সৎ কাজ করো, ভালো কাজ করো। ভালো কাজ বুঝেন? এই যে আপনারা এখন এখানে আসছেন, এই কাজটা ভালো না খারাপ? আজকের এই মাহফিলটা ভালো না খারাপ? কিন্তু কারো কারোর কাছে এটাও খারাপ। আছে না এরকম? এত ওয়াজ মাহফিলের কি দরকার, আমরা কি ওয়াজ কম জানি? এই রকমেরও কিছু শয়তান আছে না নাই? আবার কিছু কিছু এমনও আছে ওয়াজ মাহফিলে গেলে এখন বিপদ, হুজুর আবার কোন কথা বইলা বিপদে ফেলাইয়া দেয়, যদি ভোটটা যদি আবার অন্যদিকে দেওয়া লাগে, এই ভয়ে অনেকে আসে না। ঠিক কিনা? আরে আল্লাহ তাআলা বলছেন ওয়াফআলুল খাইর, সৎ কাজ করো, ভালো কাজ করো। এটা ভালো কাজ। এখানে যারা শামিল হয়েছেন, এখানে যারা এসেছেন, এটার সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, ভালো কাজ তারাই করেছেন। সুবহানাল্লাহ। যারা আসেন নাই তারা ঠকেছেন, তারা বঞ্চিত হয়েছেন, মাহরুম হয়েছেন। আমার বন্ধুগণ, পৃথিবীতে আল্লাহর দেওয়া যতগুলো ভালো কাজের পথ আছে, এই সবগুলো যারাই পালন করবেন, ভালো কাজে অংশগ্রহণ যারা করবেন, ভালো কাজে সহযোগী যারা হবেন, আল্লাহ পাক বলেন তারাই সকল কাম হয়ে যাবে। ওয়াফআলুল খাইর, ভালো কাজ করো, ভালো কাজে অংশীদার হয়ে যাও, ভালো কাজে শামিল হয়ে যাও। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে: 1, রুকু এবং সিজদা মানে নামাজ আদায় করতে হবে। 2, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। 3, আমাদের প্রত্যেককে ভালো কাজ করতে হবে। এই কাজগুলো করলেই লাআল্লাকুম তুফলিহুন, আমরা হব সফল। আমরা হব কি? তাহলে সফল হতে চান তো? সবাই বলেন চান? তাহলে এই 3টা কাজ আমরা সকলেই যথারীতি পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। পড়ুন আমিন।